फिर पेश नजर गुंबज खजराए हरम है। फिर पेश नजर गुंबज खजराए हरम है। फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है। फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तूर तजल्ली। मेहराब नबी है कि कोई तूर तजल्ली। दिल शौक से लबरेज है और आँख भी निम है। दिल शौक से लबरेज है और आँख भी निम है। दिल नाते रसूल अरबी कहले कभी चैन। दिल नाते रसूल अरबी कहले कभी चैन। आलम है तहायुर का जबा है न कदम है। आलम है तहायुर का जबा है न कदम है। मोहतरम हाजिरिन, पाकिस्तानेर विशिष्ट आलेम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह मोहम्मद अख्तर साहेब তিনি তার খাজাইনে কোরআন ও হাদিসের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি ৭টি আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৭টি আমলের বদৌলতে তাকে ঈমানি মৃত্যু নসিব করবেন। ঈমানের উপর মৃত্যুর নসিব হওয়ার ১ নম্বর আমল হইল ঈমানের উপর কায়েম দায়েম থাকা এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করার জন্য ১ নম্বর আমল হইল ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর অত্যন্ত বিনয় এবং আন্তরিকতার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত দোয়া পাঠ করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পাঠ করতে হবে। দোয়ার মধ্যে কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ পাক বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের অন্তরসমূহকে বক্র করে দিয়েন না। আপনি আমাদেরকে আপনার বিশেষ দয়া দান করুন। নিশ্চয়ই আপনি এমন দাতা, আপনি হলেন একমাত্র নিঃশর্ত দাতা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যে বান্দাদেরকে হেদায়েত দেওয়ার পরে আবার যেন বান্দাদের অন্তরসমূহকে বক্র না করে দেন, আবার হেদায়েত থেকে বিচ্ছিন্ন না করে দেন। তো হেদায়েতের দোয়া আর হেদায়েতের দোয়া দ্বীনের ওপর অটল অবিচল থাকলে ঈমানি মৃত্যু নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রহমত শব্দ বলেছেন। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর রুহুল মানিতে ইরশাদ করেছেন, আল মুরাদু বিহাযিহির রহমা আত তাওফীকু লিল ইস্তিকামাতি আলা তরিকিল হক্কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে বিশেষ দয়ার কথা বলেছেন, এই দয়া দ্বারা উদ্দেশ্য হইল দ্বীনের ওপর অটল অবিচল থেকে ঈমানি মৃত্যু নসিব হওয়া। তো ঈমানি মৃত্যু নসিব হওয়ার জন্য কোন ভাষায় কোন ভঙ্গিতে দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভাষা নাজিল করে দিলেন। বাদশা নিজেই যখন তার কাছে দরখাস্তর ভাষা নাজিল করলেন, অতএব ওই ভাষায় যদি কোনো ব্যক্তি আন্তরিকতার সহিত দোয়া করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে অবশ্যই কবুল করবেন।
তো 1 নম্বর আমল হইল 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করতে হবে। আমরা দোয়াটা শিখে নিব। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমানের সহিত মৃত্যুবরণের 2 নম্বর আমল হইল 2টি ইসমে আজমের শব্দ বেশি বেশি জপতে হবে, বেশি বেশি পাঠ করতে হবে। সেটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব সত্তা, যাহার বরকতে গোটা পৃথিবী জীবন প্রাপ্ত। ইয়া কাইয়্যুম, এ শক্তিধর রক্ষণাবেক্ষণকারী, যাহার বরকতে প্রতিটি বস্তু প্রতিটি বিন্দু অস্তিত্বশীল, তাহার ওসিলায় সাহায্য প্রার্থনা করতেছি। এই এসেমদের মধ্যে ইসমে আজমের তাকত এবং শক্তি রহিয়াছে। সরকারে দো আলম বলেন, কোনো ব্যক্তি যদি এই 2টি শব্দ বেশি বেশি পাঠ করে, বেশি বেশি জপে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানী মৃত্যু নসিব করিবেন। আল্লাহর হাবিব যখনই কোনো বিপদে পড়তেন, বালা মুসিবতে পড়তেন, এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। তো ইমানের সহিত মৃত্যুবরণের 2 নম্বর আমল হইল এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইমানের সহিত মৃত্যুর 3 নম্বর আমল হইল মেসওয়াকের আমল করতে হবে। মেসওয়াকের আমল করতে হবে। মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক করা কি সুন্নাত। মেসওয়াকের অনেক ফায়দা রয়েছে। বিশিষ্ট ফকিহ ফতোয়ায়ে শামী লেখক, যেই ফতোয়ায়ে শামী হলো ফতোয়া কিতাবের সবচাইতে গ্রহণযোগ্য এবং নির্ভরশীল কিতাব। এই ফতোয়ায়ে শামী কিতাবের লেখক আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি এক উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সলাতুন বিসিওয়াকিন আফজালু, সলাতুন বিসিওয়াকিন আফজালু মিন 70 সলাতান বিগাইরি সিওয়াকিন। আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি এক উদ্ধৃতি দিয়ে লিখেছেন, যদি কোনো ব্যক্তি মিসওয়াকের সহিত ওযু করে নামাজ পড়ে, তাহলে মিসওয়াক ব্যতীত 70 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব রাখে। আফজাল বলেছেন। তো মিসওয়াকের সহিত 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়। একটা স্যাম্পল বিষয়। এই মিসওয়াক করা কোনো ব্যাপারই না। ওযু করতেছি তো 2টা ঘষা মারলাম দাঁতে, আরো অনেক ফায়দা রয়েছে। তো মিসওয়াকের সহিত ওযু করে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়। আল্লামা ইবনে শামী রহমাতুল্লাহি আলাইহি আরো লিখেন, ওমিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউতি। মিসওয়াকের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ফায়দা হইল, যদি কোনো ব্যক্তি নিয়মিত মিসওয়াক করে, তাহলে এই মিসওয়াকের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় কালেমা নসিব করাইয়া দিবেন, ঈমানে মৃত্যু নসিব হবে। তো মিসওয়াক আমরা করব, সকলেই আমরা মিসওয়াক করব। মিসওয়াকের অনেক ফায়দা রয়েছে। তো ঈমানের সহিত মৃত্যুবরণের 3 নম্বর আমল হইল মিসওয়াকের আমল করতে হবে। ঈমানের সহিত মৃত্যুবরণের 4 নম্বর আমল হইল বর্তমান ঈমানের উপর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমরা মোটে গেলে শুকরিয়া আদায় করতেই চাই না, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি। এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, যখনই একটা শ্বাস গ্রহণ করি তখনই আমার উপর একটা শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে যায়। শুধু একটা, আরো কত নিয়ামত ভোগ করতেছি তার কোনো শেষ আছে? যদি একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, কিয়ামত পর্যন্ত যদি আদায় করা হয় তবু শেষ হবে না, বাকি থাইকা যাবে।
আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তার মানে কি শুকরিয়া আদায় করবে না? আমার সামর্থ্য অনুযায়ী তো আমি শুকরিয়া আদায় করব। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইউদআ ইয়াওমাল কিয়ামাতি ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করবেন, জান্নাতের দিকে ডাকবেন। তারা কারা? আল্লাহর হাবিব বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখে দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। শুকরিয়া মোটে গেলে বের হতে চায় না। দুনিয়ার ক্ষেত্রে শুকরিয়া আদায় তখনই বের হবে যখন দুনিয়ার ক্ষেত্রে নিম্ন স্তরের ব্যক্তিদের দিকে তাকানো হবে, লক্ষ্য করা হবে। ধনীদের দিকে যদি আমি তাকাই, খেয়াল করি, জীবন ও মুখ দিয়ে শুকরিয়া বের হবে না। হ্যাঁ, যদি গরিব, আমার চাইতে যে নিম্ন শ্রেণীর গরিব ব্যক্তি, তার দিকে যদি তাকাই, অটোমেটিক আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে। কারণ তখন বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে আমাকে অনেক সুখে রাখছেন, তার চাইতে কি অনেক সুখে রাখছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হইলে দুনিয়ার ক্ষেত্রে নিম্ন স্তরের ব্যক্তিদের দিকে তাকাতে হবে। ওই যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন অনেক চিন্তিত, তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। মসজিদ থেকে বের হবেন, তার জুতা ছিল না, জুতা কেনার মতো টাকাও ছিল না। মনটা খুবই খারাপ। নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, বের হয়ে দেখতে পেলেন একটা ব্যক্তির দুইটা পা নাই, দুইটা পা নাই। তখন সাথে সাথে সে আবার মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার দরবারে আমার আর কোনো অভিযোগ নাই। তো শুকরিয়া তখনই বের হবে যখন কি নিম্ন স্তরের আমার চাইতে যে কষ্টে আছে তার দিকে যদি তাকাই, অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে একটা সুস্থ বডি দান করেছেন, এটাই তো অনেক বড় নিয়ামত। সুস্থতার কদর আমরা বুঝতে পারতেছি না। কিছুদিন আগে মোবাইলে এক যুবক স্ট্যাটাস দিয়েছিল, ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেছিল, হে দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, তাহলে তোমরা আল্লাহ পাকের কাছে আর কোনো অভিযোগ করিও না। সুস্থতা অসুস্থতা কি, এটা ওই ক্যান্সারে আক্রান্ত যুবক বলছে। আমি বুঝতে পারতেছি না, যার কারণে শুকরিয়া কি বের হয় না। তো ইমানের সহিত মৃত্যুবরণের 4 নম্বর আমল হইল বর্তমান ইমানের উপর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাকে যেই ইমানের দৌলত দান করেছেন এর উপর শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের ভাষ্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। অতএব বর্তমান ইমানের উপর যদি আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো ইমানের দৌলত বাড়াইয়া ইমানি মৃত্যু নসিব করবে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। ইমানের সহিত মৃত্যুর 5 নম্বর আমল হইল কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। যদি কোনো বান্দা কুদৃষ্টি থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ঈমান দান করবেন, এমন ঈমানের মজা দান করবেন, যেই ঈমানের মজা মধুরতা সে আস্বাদন করতে পারবে। আর একবার যদি এটা ভিতরে ঢুকে যায় আর বের হয় না, আর কি বের হয় না।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইন্নান নাযারা সাহমুন মিন সিহাম ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কুদৃষ্টি হইল এটা ইবলিসের বিষাক্ত তীর। কুদৃষ্টি কি? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, কুদৃষ্টি হইল এটা ইবলিসের বিষাক্ত তীর। সুতরাং যেই ব্যক্তি আমার ভয়ে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, আমি তাকে এমন ঈমান দান করব যে ঈমানের স্বাদ মধুরতা সে আস্বাদন করতে পারবে। তো কুদৃষ্টি কি? কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে, কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের চাইতে বেশি সওয়াব দান করে। কত আমলের দরকার নাই, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়া, হক হালালি ভাবে চলা, চোখের আমানত রক্ষা করা, জবানের আমানত, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আমি মাকে 6 রাকাত তাওয়াবি পড়লাম, তাহাজ্জুদও মিস দিলাম না, কিন্তু ওদিকে সব কাজ আবার ঠিক আছে, কিবা চোখের হেফাজত কিছুই করতে পারি না, তাহলে শত আমল করে এই শত আমল আমাকে কি করতে পারবে না? আমাকে বাঁচাতে পারবে না। এই জন্য আমল তো অবশ্যই করব। আমল তার মানে কম করব বিষয়টা এমন না, যার যতটুকু তৌফিক সে ততটুকু তো আমল করব। বিশেষ করে চোখের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ পাক চোখ দিছে কেন? চোখ দিছে আল্লাহ পাক জায়েজ জিনিসের দিকে তাকানোর জন্য। আল্লাহ পাক চোখ দিছে মা বাবার দিকে তাকানোর জন্য। নবী আরবি বলেন, যদি কোনো সন্তান একবার তার মা বাবার দিকে নেক সূরাতে মা বাবার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। চোখ দিছে আল্লাহ পাক তার কালামুল্লাহ কোরআনকে পড়ার জন্য। চোখ দিছে আল্লাহ পাক বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য। যেই বাইতুল্লাহ এমন একটা ঘর যেখানে যদি তাকায়া থাকা হয়, তাকাইলেই সওয়াব, তাকায় থাকলেই কি সওয়াব। এই চোখ আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। কাল কিয়ামতের দিন কিন্তু চোখ সব কিছু বলে দেবে। চোখ দিয়ে আমি কি করছি না করছি, চশমে গোয়াত পর্দা আঙ্গম যায় হারাম, চোখ সব কিছু বলে দেবে। এই চোখ দিয়ে আমি কি করছি না করছি। চোখ আল্লাহ কেন দিলেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাত আলাইহিন নার। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বের করে, পানি বের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এই জন্য দুনিয়ার জন্য তো অনেক করমদন করলাম, একটু সম্পদ নষ্ট হইলে আরে কান্দাকাটি, ব্যবসায় যদি একটু কি সমস্যা হয় তো অনেক আমরা ক্রন্দন করি, কিন্তু আল্লাহ পাকের ভয়ে আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে, সেদিকে ফিকির আমাদের নাই। সেদিকে ফিকির কি আমাদের নাই। এই দুনিয়া দেখতে না দেখতে শেষ। শিশু, কিশোর, যৌবন, বৃদ্ধ শেষ। অল্প কয়েকদিন দেখতে না দেখতে শেষ। কিন্তু এর জন্য কত পরিশ্রম করলাম, কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নেই, সেদিকে ফিকির আমাদের নাই। আল্লাহর হাবিব বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আর নির্বোধ হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে না। এই জন্য প্রকৃত জ্ঞানী হইতে হইলেও কি করতে হবে? মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করতে হবে? আমল করতে হবে। যাই হোক, বলতেছিলাম ঈমানের সহিত মৃত্যুর 5 নম্বর আমল হইল কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। ঈমানের সহিত
মৃত্যুর 6 নম্বর আমল হইল আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করতে হবে। আজানের পরে একটা দোয়া আছে, কি আছে? একটা দোয়া আছে। আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করতে হবে। প্রথমে আজানের উত্তর দিতে হবে, আজানের উত্তর দিতে হবে, এরপর দুরূদ শরীফ পাঠ করতে হবে, এরপর একটা দোয়া আছে ওই দোয়াটা পাঠ করতে হবে। এই দোয়াকে বলা হয় দোয়ায়ে ওসিলা। দোয়ায়ে ওসিলা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আজানের উত্তর দিয়ে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পড়ে আমার জন্য তার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর আল্লাহর হাবিব সুপারিশ করবেন ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। কোনো বেঈমানের জন্য কি করবেন না? সুপারিশ করবেন না। অতএব যারা ইমানের সহিত মৃত্যুবরণ করবে তারাই ইমানদার, তাদের জন্যই কি করবে? সুপারিশ করবে। আজানের উত্তর কিভাবে দেব? বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আমিও আল্লাহু আকবার বলবো। এরপর আবার যখন আল্লাহু আকবার বলে আমি আল্লাহু আকবার আবার পাঠ করব। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আবার আমি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও পাঠ করব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমিও আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আমি 4 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। মুয়াজ্জিন সাহেব এরপর যখন বলে আল্লাহু আকবার, আমিও পাঠ করব আল্লাহু আকবার। এরপর শেষে মুয়াজ্জিন সাহেব যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর দরুদ শরীফ পড়ব, এরপর এই দোয়াটা পাঠ করব। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি এইভাবে আমল করবে তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আজানের উত্তরের ক্ষেত্রে, একামতের উত্তরের ক্ষেত্রে একটু ভিন্নতা মাঝে মাঝে শুনি, কানে আওয়াজ আসে। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় পাইছে সে? হাদিসের মধ্যে আসছে এইভাবে আজানের উত্তর দিতে হবে। কোনো আমলে মন মতো করলে গ্রহণযোগ্য হবে না। আজকে 70 বছর বয়স চলতেছে অনেক, যাই হোক 70 বছর বয়স চলতেছে, কিন্তু এভাবে আমল করতেছে। সে কি করতেছে? এইভাবে আমল করতেছে। যেই আমলটা সুন্নাত তরিকায় হবে না ওই আমলটা আসমানের উপরে উঠবে না, নিচেই থাইকা যাবে। বোঝা যাচ্ছে? সুন্নাত তরিকায় হইতে হবে। এখানে আজানের উত্তর যেইভাবে আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, ওইভাবে আমার আমল করতে হবে। বলে এখানে তো নবীর নাম আসছে, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাঠ করতে হবে না। সব জায়গায় আসলে বলতে হবে না, এখানে আমল যেইভাবে ওইভাবে করতে হবে। নামাজের মধ্যে দুরূদ শরীফের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা, নবীর নাম আছে না? তো ওই সময় কি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। একটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একটা আয়াত আছে। এই আয়াত যখন নামাজের মধ্যে আপনি পাঠ করবেন তখন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। অতএব এই নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। নাম শুনলে এটা অন্য জায়গায়, যেমন কোনো আলোচনা চলতেছে, কিতাবে তালিম চলতেছে, হাদিসের দর্সের আমল চলতেছে, তখন নবীর নাম আসলে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে। যাই হোক, বলতেছিলাম ঈমানের সহিত মৃত্যুবরণের 6 নম্বর আমল হইল আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করতে হবে। আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করতে হবে। ঈমানের সহিত 7 নম্বর আমল হইল আল্লাহ ওয়ালাদের সুহবাত অবলম্বন করতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের অনেকগুলো riwayat এসেছে যে আল্লাহ ওয়ালাদের সুহবাত এটা ঈমানে মৃত্যু নসিব হওয়ার একটা কারণ। ঈমানে মৃত্যু নসিব হওয়ার একটা
কারণ দেখবেন আমি সাধারণভাবে যেইভাবে ইবাদত করতেছি, যদি একজনের মাধ্যমে তার দিক নির্দেশনা অনুযায়ী আমি চলি, তাহলে আমার আগের নামাজ পরের নামাজের মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে। আমার আমলের মধ্যে কি হয়ে যাবে? অনেক পার্থক্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন থাকি তখন আমাদের ঈমানের হালাত এক পদের হয়, আপনার থেকে যখন চলে যাই তখন ঈমানের হালাত আরেক রকম হয়ে যায়। তো এই তাসির এই যে আগে থেকে রয়েছে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ঈমানের পরিবর্তন হয়ে ঈমানে মৃত্যু নসিব হবে। কি হবে বলতেছিলাম, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ সাহেব দাওমাত বারাকাতুহুম তার খাজানায়ে কোরআন ও হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি 60টা আমল করে তাহলে এই 60টি আমলের কারণে তার ঈমানে মৃত্যু নসিব হবে। 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজের পরে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করতে হবে। 2 নম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। 3 নম্বর মিসওয়াকের আমল করতে হবে। 4 নম্বর বর্তমান ঈমানের উপর শুকরিয়া আদায় করতে হবে। 5 নম্বর কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করতে হবে। 7 নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করতে হবে। এই 60টা আমল যদি করতে পারি তাহলে আল্লাহ পাকের কাছে আশাবাদী, আল্লাহ পাক আমাকে ঈমানি মৃত্যু নসিব করবেন। ঈমানি মৃত্যু নসিব করলে কি ফায়দা? আল্লাহর হাবিব বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر لا إله إلا الله دخل الجنة। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দো আলম বলেছেন, যদি কোনো ব্যক্তির শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব অন্যত্র বলেন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দো আলম বলেছেন, যেই ব্যক্তি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ এক এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে।